আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু উলটপালট ঘটনা ঘটে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা এখন খারাপ, কারণ অতি সম্প্রতি নিউ ইয়র্কের সিটি নির্বাচনে জোহরান মামদানি যে বিপুল বিজয় লাভ করেছে এবং কয়েকটি রাজ্যের গভর্নর পদেও ডেমোক্রাটরা বিজয় লাভ করেছে, এর ফলে ট্রাম্পের শিবিরে কিন্তু একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন কিন্তু নতুন একটা ছক কষছেন যে কিভাবে ডেমোক্র্যাটদের বিরত রাখা যায়, তাদের জনপ্রিয়তা থেকে কিভাবে ঠেকানো যায়, সেরকম একটা ছক কিন্তু কষছেন বলে বিশেষজ্ঞদের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। ডেমোক্র্যাটরা সাবধান, ট্রাম্প প্রতিশোধের ছক কষছেন, এরকম একটা কথাবার্তা বিশেষজ্ঞরা বলছেন। ঘটনাগুলো আমরা জেনে নিই। যুক্তরাষ্ট্রের সম্প্রতি কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর এবং মেয়র নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি হেরে গেছে। এতে ডেমোক্রাটরা এমনকি বিশ্বের অনেক মানুষই খুশি, কিন্তু এখন তাদের সতর্ক হতে হবে, কারণ ট্রাম্প হার মানতে জানেন না। ট্রাম্পের নেচারই হলো নিজেকে বিজয়ী দেখা, নিজে সবসময় অগ্রগামী থাকতে চান। তিনি আর যেন না হারেন সেই চেষ্টায় তিনি কিন্তু এখন করবেন। বিশ্লেষকরা বলছেন যে তার জন্য ন্যায্য বা অন্যায্য যে কোনো পথে হাঁটতে তিনি কুণ্ঠাবোধ করবেন না। অর্থাৎ আগামী আবারও তিনি যে নির্বাচন করতে চান এবং ডেমোক্র্যাটদের থামিয়ে রেখে তিনি আবারও ক্ষমতায় যেতে চান, সেই ছক কিন্তু ট্রাম্প করছেন বলে বিশেষজ্ঞরা বলছেন যে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা পরপর গ্লাস ঠুকে জয় উদযাপন করছেন, কারণ এই জয় এসেছে এমন সময়ে যার ঠিক 1 বছর আগে তারা হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ সবকিছু ট্রাম্পের কাছে হারিয়েছিলেন। সবচেয়ে নাটকীয় জয়টি এসেছে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে। এখন ডেমোক্র্যাটদের এই সাফল্যগুলো ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। বিশেষ করে তার নিজের শহর নিউ ইয়র্কে মামদানির জয়ে তিনি খুবই বিরক্ত হয়েছেন। ট্রাম্প মামদানিকে এক কমিউনিস্ট পাগল বলে আখ্যায়িত করেছেন। তার এই কথার পরই মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ সংক্ষেপে মাগা বলা হয়, এই শিবির সক্রিয় হয়ে মামদানির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন। নিউ ইয়র্ক পোস্ট প্রথম পাতায় মামদানির ছবি ব্যঙ্গ করে ছেপেছে। সেখানে দেখা যাচ্ছে তার হাতে হাতুড়ি এবং কাস্তে, উপরে লেখা দ্য রেড অ্যাপেল। সেখানে আর অক্ষরটি উল্টো করে দেওয়া হয়েছে যাতে সেটিকে সোভিয়েত প্রতীকের মতো লাগে। ফক্স বিজনেস চ্যানেলও বলশেভিক ধাঁচের গ্রাফিক্স ব্যবহার করে সমাজতন্ত্রের বৈশ্বিক হুমকি নিয়ে অনুষ্ঠান করেছে। এখন রিপাবলিকানদের লক্ষ্য হলো আগামী বছরের মধ্যবর্তী জাতীয় নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের মামদানি মার্ক্সবাদী দল হিসেবে তুলে ধরা। তবে ডেমোক্র্যাটরা আত্মবিশ্বাসী। তারা মনে করে জীবনযাত্রা ব্যয়ের চাপ কমানো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকলে এই আক্রমণ সামলানো সম্ভব। তারা রাজ্যভেদে বিভিন্নভাবে কথা বললেও মূল বার্তা এক, তা হলো মানুষের জীবনযাত্রা সহজ করা। ভার্জিনিয়া এবং নিউ জার্সির প্রার্থীরাও মামদানির মতো একই ইস্যু তুলে ধরেছেন, তবে আরো মধ্যপন্থী প্রক্রিয়া এবং শান্ত ভাষায়।